এই দেখো এর মধ্যে আমি কতটা মেকআপ ওর করে ফেলেছি। আই মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে, কলকাও করে ফেলেছি। পার্সোনালি আমার এই কলকাটা এত ভালো লাগে করতে। আর আমি দেখেছি আমার অনেক ব্রাইড আমার পার্টিকুলার এই কলকাটাই আমাকে পাঠায় আর বলে তুমি আমাকে এরকমই কলকা করে দিও। তো সবশেষে আসে, এটা সব শেষ নয়, এরপরে আরও হেয়ার স্টাইল আছে। আসে এবার জুয়েলারি পরানোর। তো জুয়েলারি তো প্রথম হারটা ওর এত সুন্দর ছিল যে এখানে চোকার পরাবো কি নেকলেস পরাবো কি লং হার পরাবো দরকারই ছিল না। মনে হচ্ছিল এটা একটা হার পরলেই যথেষ্ট, কারণ এটা এতটা বড় এবং এতটাই সুন্দর। তারপর আরও একটা লং সীতাহার, এবং তারপর ও আমাকে এত সুন্দর একটা ইয়াররিং দেখালো। এটা অন্য সব নর্মাল ইয়াররিংয়ের মধ্যে একদমই নয়, একদম একটু ইউনিক, একটু ডিফিকাল্ট পরানো। আবার ভাবছিলাম যে এটা থাকবে তো, কারণ দেখতেই পাচ্ছ দুপাশে সাপোর্ট শুধুমাত্র। বাট হ্যাঁ, এটা আসলেই একদম একটা ইউনিক ইয়াররিংস, যেটা আমি ওকে পরানোর সময় বেশ কিছুটা টাইম লাগাচ্ছিলাম, কারণ আমি এইটা কোনোভাবেই বুঝতে পারছিলাম না কিভাবে পরাতে হয়। এরপর আমাকে ও আরও দুটো নেকলেস দেখায় আর বলে যে এটা তো তোমাকে পরাতেই হবে, কারণ এটা আমাকে আশীর্বাদের সময় আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। বলো এবার কি করি, ওকে পরাতেই হলো লাস্ট অবধি সেই দুটো। আর ফাইনালি আমি ওর এবার হেয়ার স্টাইলটা করতে পারবো, কারণ অলরেডি অনেক জুয়েলারি ওকে আমি পরিয়ে ফেলেছিলাম, বা আরও অনেক কিছু বাকি ছিল সেগুলোকে স্কিপ করে দিয়েছি। আর এবার যখন ওর হেয়ার স্টাইলটা করব তার মধ্যেই দেখি ফটোগ্রাফার ঢুকে গেছে, কারণ তাদের কিছু শর্টস প্রয়োজন। তো বেসিক্যালি যেটা হয় অন্য সব দিনে আমি কিন্তু খুব একটা এইভাবে কোঅপারেট করতে পারি না, যেহেতু অন্য ব্রাইডস থাকে, রাশ থাকে, তাড়াতাড়ি ছাড়তে হবে। বাট হ্যাঁ, এই দিন টাইম ছিল, প্রচুর টাইম ছিল। আর সেই রকমভাবে ফটোগ্রাফারের সাথে কিছু ক্লিপস শর্টস এগুলো শেয়ার করেছিলাম। চলো ফাইনাল লুকটা এবার রেশমির তোমাদেরকে দেখাই। কি চোখটা ঘুরে গেল তো, মনে হচ্ছে না একদম প্রতিমা, মানে দেবী প্রতিমা যেন তার সিংহাসনে বসে আছেন। এত সুন্দর লাগছিল সত্যি, মানে দেখার মতো লাগছিল। এটা শুধুমাত্র নিজের কাজ বলে বলছি না, রেশমিকে আসলেই যে কতটা সুন্দর সেটা তো তোমরা ওর মেকআপ না থাকা অবস্থাতেই দেখেছো। তার মধ্যেও আমি চেষ্টা করলাম আমার রং তুলির মাধ্যমে ওর ফিচার্সগুলোকে আর একটু এনহান্স করার। আর তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও যে রেশমিকে দেখতে কেমন লাগছে। আর একটা প্লাস পয়েন্ট হলো ও প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে, এত বাছাই করে, এই যে মাথার মুকুটটা ও যতবার, মানে ওকে আমি একটা প্রথমে বলেছিলাম যে না এটা আমার পছন্দ হচ্ছে না ঠিক, ওর সাথে সাথে গিয়ে আরও একটা নিয়ে এসছে আর দেখে আমাকে বললো যে দিদি দেখো এটা যদি পছন্দ না হয় তাহলে তুমি আমাকে আবার বলবে, আবার নিয়ে আসবো। তো এইরকমভাবেই নিজের সাজটাকে নিয়েও যেমন ও ভীষণভাবে চিন্তিত ছিল, তেমনই কিন্তু পুরোটাই আমার উপরে ছেড়েছিল। তোমরাও